নমস্কার বন্ধুরা, এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে আর কিছু মানুষ কঠোর পরিশ্রম করেও গরিব থেকে যায়? আজকের এই ভিডিওটি আপনার জীবনের সেই গোপন দরজা খুলে দেবে যা আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে। তবে প্রথমেই আমি একটা কথা আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই ভিডিও শুধু তাদের জন্য যারা সত্যি তাদের জীবন বদলাতে চান। যদি আপনি শুধু সময় কাটাতে এসে থাকেন তাহলে এখনই ভিডিওটি দেখা বন্ধ করুন, কারণ এই ভিডিও তাদের জন্য যারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত। তাই আমি অনুরোধ করব, এই ভিডিওর প্রতিটি শব্দ মন দিয়ে শুনুন, কারণ এটি আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। তবে হ্যাঁ, আপনি যদি ভাবেন আমি কোনো জাদু বা ম্যাজিকের কথা বলছি বা ধনী হওয়ার শর্টকাট রাস্তার কথা বলছি, সেটা কিন্তু অবশ্যই না। কারণ ধনী হওয়া বা সফল হওয়ার কোনো শর্টকাট রাস্তার কথা আমার জানা নেই। জীবনে ধনী হওয়াটা একটা লক্ষ্যের মতো, যে লক্ষ্যে পৌঁছাতে আপনাকে নিজের পথ নিজেই তৈরি করতে হবে। আমি শুধু আপনাকে সেই সঠিক পথটাই দেখাবো, কিন্তু সেই পথে আপনাকেই হাঁটতে হবে। তাই আজ আমি আপনাদের সাথে 5টি শক্তিশালী নিয়ম শেয়ার করব, যা আপনার স্বপ্নকে, আপনার লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো মেনে চললে আপনি শুধু সফলই হবেন না, আপনার পরিবার, সমাজ এবং নিজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যেতে পারবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে সেই পথের খোঁজ শুরু করা যাক। প্রথম নিয়ম, অলসতার শেকল ভাঙুন। বন্ধুরা, অলসতা হলো সাফল্যের পথের সবচেয়ে বড় শত্রু। এটি এমন একটি অভ্যাস যা আপনার সমস্ত জ্ঞান, প্রতিভা এবং সম্ভাবনাকে গ্রাস করে ফেলে। ধরুন আপনার কাছে একটি সোনার খনি আছে, কিন্তু আপনি যদি খনন করার জন্য একটিও পদক্ষেপ না নেন, তাহলে সেই সোনা কি কখনো আপনার হাতে আসবে? আসবে না তো। ঠিক তেমনি জীবনে সুযোগ আসে, কিন্তু অলসতা আপনাকে সেই সুযোগ ধরতে দেয় না। সমাজের 68% মানুষ যাদের মধ্যে অসাধারণ জ্ঞান আছে, ক্ষমতা রয়েছে, তারা অলসতার কারণে পিছিয়ে থাকে। এবার আসুন অলসতা কেন মানুষের মধ্যে আসে সেটা এবারে জেনে নিই। অলসতা সেই মানুষের মধ্যে আসে যাদের ভিতরে মোটিভেশনের অভাব রয়েছে। তারা কাজের প্রতি, পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এটা হতাশা ও মানসিক চাপ থেকে আসে। আপনি কি কখনো ভেবেছেন কেন আপনি সকালে উঠে বলেন আর একটু ঘুমিয়ে নি, কাল থেকে কাজ শুরু করব? এই কাল তাদের জীবনে কখনোই আসে না। অলসতা তাদেরকে ধীরে ধীরে ভেতর থেকে খোকলা করে দেয়। এটি শুধু আপনার সময়ই নষ্ট করে না, আপনার মনের শক্তিকেও ক্ষয় করে। প্রথমটা শুরু হয় যখন আপনি ছোট ছোট কাজকে কাল করব বলে পিছিয়ে দিতে শুরু করেন। পরে এটাই আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়। ফলে বড় স্বপ্ন পূরণ তো দূরের কথা, ছোট লক্ষ্যও অর্জন করাও কঠিন হয়ে পড়ে। সফল মানুষেরা জানেন আরামের জীবন হলো সাফল্যের শত্রু। তারা প্রতিদিন সকালে উঠে একটি পরিকল্পনা তৈরি করে নেন এবং তা বাস্তবায়ন করবার জন্য তাদের শক্তি ও বুদ্ধিকে কাজে লাগায়। এই দুনিয়াতে প্রতিটি মানুষের কাছে 24 ঘন্টা করে সময় থাকে। একজন ধনী মানুষের কাছেও থাকে, আবার একজন সাধারণ মানুষের কাছেও থাকে। পার্থক্য শুধু এটাই, ধনী ও সফল মানুষেরা ওই 24 ঘন্টার সময়ের প্রতিটি সেকেন্ডকে কাজে লাগায়, আর আমরা অসফল মানুষরা সেই মূল্যবান 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় আরামের পিছনে ব্যয় করে কাটিয়ে দিই। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন,
আপনি অলসতাকে পরাজিত করবেন। রোজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, দিনের পরিকল্পনা করুন এবং কাজ শুরু করে দিন। দ্বিতীয় নিয়ম, সময়ের মূল্য বুঝুন। বন্ধুরা, সময় হলো আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। টাকা হারালে হয়তো আবার ফিরে পাওয়া যায়, কিন্তু সময় হারালে তার কখনো ফেরে না। আপনি কি জানেন আপনার দিনের কতটা সময় সোশ্যাল মিডিয়ায় রিল দেখে বা মোবাইলে গেম খেলে নষ্ট হয়ে যায়? একটি রিল দেখেন, তারপর আরেকটি, তারপর আরেকটি, এভাবে ঘন্টার পর ঘন্টা চলে যায়। আপনি ভাবেন একটু রিল দেখছি, একটু চ্যাট করছি, এতে কি এমন এসে যায়? কিন্তু এই একটু, আরো একটু আপনাকে প্রতিদিন আপনার লক্ষ্য থেকে আপনাকে পিছিয়ে দিচ্ছে। আমি বলছি না যে আপনি রিল বা ভিডিও দেখবেন না, অবশ্যই দেখুন। ক্লান্ত হলে এগুলো আপনার মনকে হালকা করে, কিন্তু এর জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন, যেমন দিনে 30 মিনিট বা 1 ঘন্টা। বাকি সময়টা আপনার লক্ষ্যের জন্য ব্যয় করুন। সফল মানুষেরা তাদের প্রতিটি সেকেন্ডের হিসেব রাখে। তারা জানে সময়ই টাকা। তারা একটি নির্দিষ্ট রুটিন মেনে চলে, যেখানে আনন্দের জন্য সময় থাকে, কিন্তু তা কখনো তাদের লক্ষ্যের পথে বাধা হয় না। আপনি যদি আজ থেকে সময়ের মূল্য বুঝতে শুরু করেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। প্রতিদিন রাতে শোয়ার আগে পরের দিনের কাজের পরিকল্পনা করে রাখুন, আর সকালে উঠে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কিভাবে আমার সময়কে সঠিকভাবে ব্যবহার করব। সোশ্যাল মিডিয়া, টিভি বা অযথা গল্পে সময় নষ্ট করা বন্ধ করুন। মনে রাখবেন, সময় বলে, আজ তুমি আমাকে সম্মান করো, আমি তোমাকে সারা জীবন সম্মান দেব। আর যদি তুমি আমাকে অবহেলা করো, আমি তোমাকে ধ্বংস করে দেব। তৃতীয় নিয়ম, আত্মবিশ্বাসের শক্তি জাগিয়ে তুলুন। বন্ধুরা, আত্মবিশ্বাস হলো সেই চাবি যা আপনার প্রতিভার দরজা খুলে দেয়। আপনি যতই জ্ঞানী বা দক্ষ হন না কেন, যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে আপনি এই প্রতিযোগিতাময় দুনিয়ায় পিছিয়ে পড়বেন। ধরুন আপনি একটি অসাধারণ আইডিয়া নিয়ে মঞ্চে উঠলেন, কিন্তু কথা বলতে গিয়ে আপনার হাত পা কাঁপছে, গলা বুজে আসছে, কথা আটকে যাচ্ছে, তাহলে আপনার সেই আইডিয়ার কি মূল্য? আত্মবিশ্বাস ছাড়া আপনার প্রতিভা অর্থহীন। আজকের দুনিয়ায় প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতা এত বেশি যে আত্মবিশ্বাসী মানুষেরাই কেবল এগিয়ে যেতে পারে। সফল মানুষদের জীবনের দিকে তাকান। তাদের কাছে হয়তো টাকা ছিল না, ক্ষমতা ছিল না, এমনকি অনেকে কম শিক্ষিতও ছিলেন, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস ছিল, তা হলো অটুট আত্মবিশ্বাস। তারা নিজেদেরকে বিশ্বাস করতেন, নিজেদের কাজকে বিশ্বাস করতেন, লক্ষ্যে পৌঁছাতে পারবো এই কথাটা বিশ্বাস করতেন, এবং সেই বিশ্বাসের জোরে জীবনের পথে এগিয়ে গিয়েছিলেন। তাই আপনি যদি ধনী ও সফল হতে চান, তাহলে আজ থেকে আত্মবিশ্বাস বাড়ানোর অভ্যাস করুন। নিজের সাথে কথা বলুন, নিজেকে বলুন, আমি পারবো। শুরু থেকে ছোট ছোট কাজে সফল হয়ে আত্মবিশ্বাস তৈরি করুন। কাজে অসফল হলে হতাশ না হয়ে সেখান থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, আত্মবিশ্বাসী ও উদ্যোগী মানুষের সামনে সমস্যা নিজেই পথ ছেড়ে দেয়, আর ভাগ্য সুপ্রসন্ন হয়। চতুর্থ নিয়ম, শিখতে থাকুন, থামবেন না। জীবন একটি স্কুল, আর আমরা সবাই এর ছাত্র। যে মুহূর্তে আপনি শেখা বন্ধ করবেন, সেই মুহূর্তে আপনার বৃদ্ধি থেমে যাবে। সফল মানুষেরা কখনো বলে না, আমি সব জানি। তারা প্রতিনিয়ত নতুন কিছু শেখে। আপনি যে কাজই করুন না কেন, তা মন দিয়ে শিখুন। আপনি যদি কোনো কাজ না জানেন, তাহলে অন্যদের কাছ থেকে শিখুন। বই পড়ুন, ভিডিও দেখুন, বিশেষজ্ঞদের সাথে কথা বলুন। প্রতিটি জিনিসের মধ্যে ভালো ও মন্দ দিক থাকে। জীবনে সফলতা আনতে ভালো দিকটা গ্রহণ করুন, আর খারাপ দিকটা কেন খারাপ
সেটাকে জানবার চেষ্টা করুন। এই জ্ঞান অর্জনের তৃষ্ণাই হবে আপনার আসল শক্তি। ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান, কিন্তু সেই ব্যবসা সম্পর্কে আপনার জ্ঞান নেই। তাহলে কি আপনি হাল ছেড়ে দেবেন? না, কখনোই না। সেই ব্যবসায় পারদর্শী যে কোনো মানুষের থেকে আপনি শিখবেন। শেখার কোনো বয়স নেই, শেখায় কোনো লজ্জা নেই। সফল মানুষেরা এভাবেই এগিয়ে যায়। তারা কখনো শেখার পথে কোনো বাধা মানে না। আপনি যদি প্রতিদিন একটি করে নতুন কিছু শেখেন, তাহলে এক বছরে আপনি 365টি নতুন কিছু শিখলেন। এই জ্ঞানই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনি শিখতে থাকবেন, তা যত ছোটই হোক না কেন। প্রতিদিন নতুন নতুন কিছু শিখবেন আর নিজের জ্ঞানের ভান্ডারকে ভর্তি করে লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। পঞ্চম নিয়ম, ছোট লক্ষ্য নির্ধারণ করুন, বড় স্বপ্ন পূরণ করুন। একটি বড় স্বপ্ন দেখা কিন্তু সহজ, তবে তা পূরণ করা কঠিন। কেন বলুন তো? কারণ বড় লক্ষ্য আমাদের ভয় দেখায়, আমাদের আত্মবিশ্বাসে চিড় ধরাতে চায়। আমরা ভাবি, এত বড় কাজ আমি কি করতে পারবো? এই ভয়ের কারণে অনেকে বড় কাজ শুরুই করেন না। কিন্তু সফল মানুষেরা এই সমস্যার সমাধান করেন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে। ধরুন আপনি একটি বড় ব্যবসা শুরু করতে চান। শুরুতে পুরো ব্যবসার পরিকল্পনা করা কঠিন, তাই ছোট ধাপে এগিয়ে যান। প্রথমে বাজার সম্পর্কে জানুন, তারপর একটি ছোট পণ্য তৈরি করুন, তারপর তা বিক্রি করার কৌশল শিখুন। প্রতিটি ছোট লক্ষ্য অর্জন আপনার আত্মবিশ্বাস বাড়াবে। এটি একটি সিঁড়ির মতো, প্রতিটি ধাপ আপনাকে শীর্ষের কাছাকাছি নিয়ে যাবে। একজন মহাপুরুষ বলেছিলেন, যদি রাস্তা পরিষ্কার দেখতে পাও, তাহলে প্রথম পদক্ষেপ নাও। গন্তব্য নিজেই তোমার সামনে এসে দাঁড়াবে। তাই আজ থেকে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং তা অর্জন করুন। ধীরে ধীরে আপনি নিজের বড় স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাবেন। বন্ধুরা, এই 5টি নিয়ম, অলসতা ত্যাগ, সময়ের মূল্য বোঝা, আত্মবিশ্বাস বাড়ানো, শিখতে থাকা এবং ছোট লক্ষ্য নির্ধারণ, এগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। এগুলো কোনো জাদু নয়, বরং সফলতার পথে প্রমাণিত পদক্ষেপ। আজ থেকে এই নিয়মগুলো আপনি মেনে চলুন, দেখবেন আপনার স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। যদি এই ভিডিওটি আপনার জীবনে একটুও প্রেরণা যোগায় ও সামান্যতম কাজে লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও শিক্ষামূলক এবং প্রেরণাদায়ক ও জীবনমুখী বাস্তব ভিডিও পেতে আমাদের চ্যানেল এ লাইফ অফ ইন্সপিরেশনকে সাবস্ক্রাইব করুন। আপনার স্বপ্নের যাত্রায় আমরা সবসময় আপনার পাশে আছি। ধন্যবাদ।